আমার সব শেষ, আজকে আমার সব শেষ। আমার ঘর, গাড়ি, বাইক যা আছে সব শেষ। বেলাইখানে কত কত মাকাশে পেকা জিলবেন মান্ডাই বিধানসভা খবজা গ্রানি বাজার কয়তরাই বাজার হাত্তিও কিন্তু টংথা রকনি বিসি থামচি বানি স্লেবেল কচাম কালি মুতাই নকনি কালি মুতাইনি বখরক তাই মহদিক মুতাইनि বখরক সবাই রেজাবैखा সবাইকে সাইমেको কেবা পাতি মুতাইनाय আমচাय गानागिरि तंनाय नक रंग हर मुसुं जाखा नक तानतिर जाखा मालखुनो खबै माल मातारक फाइनो सकसेर जाबैखा पातिमो फायो बेलाइखान टंफ्राजार थांसौइखा पुलिस ताय दियाचानि टीम কেমনে খাবো কেমনে যাইছো পরিবারে কতজন মেম্বার আছে? আমরা কত ফ্যামিলি মা বাবা কতদিকে গেঞ্জি পরে কোপাতে গেঞ্জি দিয়ে আছে আর চলে যান দেখেন আপনারা কত দেখেন যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার আমরা কিচ্ছু জানি না আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না টাকা পয়সা কিচ্ছু নাই কয়েকদিন আগে গরু বাচ্চি বাইরে বুঝে ভেঙ্গে লাইছে কোন সময় হইছে? 10টার দিকে কেডা করছে এডি দেখছেন নি? কেডা করছে কইতাম পারি না আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা মানুষ বাইরিয়া। কি কারণে জানেন নি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লাইছে কেডা ভাঙছে তা তার আমরা কইতারি না কোন তো এই অবস্থা। আমরা এখানে কালী মন্দির আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আছি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে। এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে, করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উশৃঙ্খলটা আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। নিজেরা চাঁদা দিয়া পূজা করি, কথা বুঝিনি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙিয়ে দিয়া এরা আমরার উপরে দুষ চাপাই আমরা বাড়িঘর পুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চাঁদা দিই এই কালী মন্দিরে, এইটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়াইছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়াইছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চাঁদা দিয়ে আমরা চাঁদা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চাঁদা দিয়ে পূজা করি। আপনারা যারা মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান। আমরা এই সব বাড়ি করতে আমরা সেদিকে হিন্দুরাতে আমরা কোনো চাঁদা কালেকশন করি না, কারোর জবরদস্তি করি না। আমরা নিজেরা চাঁদা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরার উপরে দুষ্টা পাই এরা যদি আমরা বাড়ি ঘর পুরে। কালকে রাত্রে একটু একটা এখানে চতুর্বাড়ি কালীবাড়ি আছে, যেখানে মূর্তি মা কালীর মূর্তিটা মুখটা একটু কিভাবে ভেঙে পড়েছে সেই নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল। আর এটা কিছুটা অল্প সময়ের জন্য পরিস্থিতি একটু
আয়তের বাইরে গেছিল, যার ফলে বেশ কিছু একটু ড্যামেজ হয়েছে। বাট আমরা পুরো ফোর্স আমরা রাতের পুরো এরিয়া সিকিউর করেছি এবং আমরা এখনো আছি, টহলদারি করছি। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট বা হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি, আমরা স্পেসিফিক কেস নিচ্ছি। কি হয়েছে বা আপনি ঘুরে কি পাইছেন বা প্রশাসনিক বা কি পদক্ষেপ গ্রহণ করেন? একটা হিন্দু মন্দির ভাঙা নিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থা ছিল। কে ভেঙেছে কেউ দেখেনি। হঠাৎ করে কিছু মুসলিমের বাড়িতে অ্যাটাক হয়, এতে অনেকগুলি 16-17টা গাড়ি পড়ে গেছে এবং 18 পরিবারের বাড়িতে অ্যাটাক হয়েছে। এদের মধ্যে অনেক পরিবারের ইয়েতে ঘরে আগুন জ্বলছে, কিছু বাঁচাতে পারছে না। তো ইমিডিয়েটলি আমরা সিচুয়েশন নর্মাল করার জন্য এসডিপিও এসপি সহ আমরা ছুটে যাই রাত্রে। এরপরে পুলিশ মোতায়েন করার পরে পরিস্থিতি মোটামুটি একটু নর্মাল হয়েছে। কিন্তু এখানে যাতে বিভ্রান্তি আরো বেশি করে না ছড়ায় তার জন্য আমরা প্যারামিলিটারি ফোর্সেসও আমরা কাজে লাগাচ্ছি। আর বিকাল 3টার সময় ধর্মীয় পিস মিটিং হবে আমার চেম্বারে। তো আমরা সর্বপ্রথম এখানে সম্প্রীতি যাতে কমিউনিটি পর্যায়ে যাতে সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য আমরা যথেষ্ট এগিয়ে আছি। আমরা যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে আমরা মানে আইনি ব্যবস্থা নেব। তারপরে পুলিশ পর্যায়ে তদন্ত চলছে, কে বা কারা এইসব কাজে লিপ্ত আছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং তৎসঙ্গে যদি আমরা শনাক্ত করতে পারি আমরা অ্যাকশনে যাচ্ছি। তাদেরকে আমরা আইনি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তদের যতদূর ক্ষতি হয়েছে সে তো আমরা এখন হঠাৎ করে কিছু পূরণ করতে পারবো না। আমরা কিছু আর্থিক সাহায্য এই মুহূর্তে দিচ্ছি এবং তাদেরকে 18 পরিবারকে আমি এই স্কুলে থাকার ব্যবস্থা করছি। পরবর্তী সময়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি আরো অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা আমি ডিএম স্যারকে এবং পরে মহলে আমি জানাবো। তার পরবর্তী সময়ে কি ব্যবস্থা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার জন্য আমি অপেক্ষা করবো বা আমাকে কিছু নির্দেশ দিলে আমি অ্যাকশনে যাব। স্যার, রাত্রে থেকে এই পাড়াতে এখন কোনো পাহারার ব্যবস্থা থাকবে প্রশাসনের বা পুলিশ তরফ থেকে? এখন আমরা পুলিশ মোতায়েন করছি। আমরা যতক্ষণ পর্যন্ত সুরাহা করতে না পারছি বা এখানে এলাকায় যাতে শান্তি বিরাজ করে বা শান্তি ফিরে থাকবে বজায় থাকে তার জন্য আমরা পুলিশ মোতায়েন রাখবো। রাত্রেও টহলদারি থাকবে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে অলরেডি। মানে প্রচুর ফোর্স এখানে ব্যবস্থা করা হয়েছে তৈরি করে। পরিস্থিতি এখন নর্মাল পর্যায়ে আছে। আমরা আরো বিভিন্ন কমিউনিটি লিডারদের নিয়ে আমরা মিটিং করছি। বিকাল 3টায় আমরা মিটিং করব। তারপরে আমরা সম্প্রীতির আহ্বান জানাবো এবং পুলিশ আমরা তো আমাদের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা থাকছি। তার মধ্যে কমিউনিটি লেভেলে যাতে তারাও সতর্ক থাকে এবং এসব জিনিস হতে যাতে না দেয় তার জন্য তাদেরকেও আমরা অনুরোধ করব। আমরা যে কোনো মূল্যে যে কোনো প্রকারেই আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য ব্যবস্থা করছি। আমরা এখানে কমিটেড যাতে পিস এন্ড ট্রাঙ্কুইলিটি এখানে থাকে। আমরা 144 ধারা জারি করেছি। এখানে রাত্রে 5 জনের অধিক এখানে কোনো কিছু লাঠি ছোটা বা অন্য কিছু নিয়ে কোনো ধারালো অস্ত্র নিয়ে চলতে পারবে না। আমরা এখনই অ্যানাউন্সের ব্যবস্থা করছি।